যেদিন আবরার ফাহাদ মারা গেলেন সেই দিন সকালবেলা আমার কাছে ফোন আসলো যে বুয়েটে একজন শিক্ষার্থীকে পিটিয়ে মারা হয়েছে, শিবির সন্দেহে মারা হয়েছে। আমি বললাম যে হলের মধ্যে মারা হয়েছে? যে হ্যাঁ, হলের মধ্যেই মারা হয়েছে। আমি বললাম যদি হলের মধ্যে মারা হয়ে থাকে তার পরিচয় কি সেটা দেখার কোনো বিষয় নাই, আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ফেসবুকে লেখালেখি শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, হাজার হাজার ছাত্র জনতা কোনো ধরনের সাংগঠনিক কাঠামো ছাড়াই তারা সকলে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছিলেন। আমরা আবরার ফাহাদের গায়েবানা জানাজার আয়োজন করেছি। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষের রাজনীতি যে ঘৃণ্য রূপ প্রদর্শন করেছিল, ঠিক সেই সময়ে গায়েবানা জানাজার মতো কর্মসূচি গ্রহণ করা আমাদের জন্য খুবই কঠিন ছিল। সে কর্মসূচি শেষ করার পরে সেই রাতে আমি হলে থাকতে পারি নাই। বাংলাদেশের মানুষেরা তারা তাদের প্রতিবাদের অংশ হিসেবে গায়েবানা জানাজা করবে, সেইটাকেও আওয়ামী লীগ ছাত্রলীগ তারা সহ্য করতে পারে নাই। দিন গড়িয়েছে, 1 বছর পরে যখন আবরার ফাহাদের শাহাদাতের 1 বছর পূর্তি, ঠিক সেই সময়টাতে আমার মনে হলো যে আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বকীয়তার পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছেন এবং এই বাংলাদেশের সবথেকে বড় সংকট সার্বভৌমত্বের সংকট। বাংলাদেশের মানুষেরা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক ছিল না। বাংলাদেশে ফ্যাসিবাদ চেপে বসেছিল কারণ আমাদের সার্বভৌমত্বের উপরে প্রতিবেশী দেশের শকুনের নজর পড়েছিল। ঠিক সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আগ্রাসনের প্রতিবাদে যে আবরার ফাহাদ জীবন দিয়েছিলেন এবং এই সংকট যে বাংলাদেশের প্রধানতম সংকট, সেই সংকট মোকাবেলায় আবরার ফাহাদকে যুগে যুগে বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে একটি স্মৃতিস্তম্ভ করার মনোবাসনা আমার মধ্যে চেপে বসে। ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা স্মরণ সভাকেও সহ্য করতে পারে নাই, কারণ তারা জানে যে আবরার ফাহাদের স্মরণ সভা আমরা আয়োজন করেছি, সেই আবরার ফাহাদ আওয়ামী লীগের তাবেদারি রাজনীতির মুখে কুঠারাঘাত করেছেন। সে আবরার ফাহাদ এই বাংলাদেশকে আওয়ামী লীগ যে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে তার বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করেছেন।